কুকিং ভ্যারাইটি আপনার সামনে এসেছে। আজকে আমি পিঠে বানাবো, আর তালের পিঠে কীরকম বানাচ্ছি তা দেখাচ্ছি। কিন্তু পিঠে খেতে খুবই ভালো লাগবে, খুব নরম বা তুলতুলে খুব সুন্দর খেতে লাগবে। আপনারা দেখুন কীভাবে তার বানাচ্ছি। প্রথমে আমি নারকেলগুলোকে কড়াই দেব। চিনি দেব হাফ কাপ। আদা দেব, থেতো করা আদা, আর দেব এলাচ। ভালো করে এবার নেড়ে নেব। দেখুন নাড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এক বাটি ময়দা নিয়েছি, লবণ দেব। এবার ভালোভাবে এটা মাখিয়ে নেব। ঘি দেবো অল্প করে। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার তাল দেব আমি, কম কম করে মাখাবো। এমনভাবে মাখানো হয়ে গেছে, দেখুন নরমও হয়েছে। গোল করে নিয়েছি, এবার লম্বা করে নেব হাত দিয়ে এমনভাবে। এমনভাবে লম্বা করে নেব হাত দিয়ে। এবার আমি এমনি ছোটো ছোটো করে কেটে নেব। ছোটো ছোটো করে এমনভাবে কেটে নেব। এবার আমি এগুলো ভালোভাবে গোল করে নেব এবার হাত দিয়ে। দেখুন এইভাবে গোল করে নিয়েছি, আর এর মধ্যে এই 6টি ছোটো ছোটো তার মধ্যে ছোটো করে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। এইভাবে আমি বেলে নেব। দেখুন গোল করে নিয়েছি। এমনভাবে নারকেলগুলোকে এমনভাবে দিয়ে দেবো, চাড়িয়ে দেবো এমনভাবে। এমনভাবে মুড়ে দেব। এমনভাবে পিঠেটা করে নিয়েছি। এবার একটা একটা এমনভাবে দিয়ে মুড়িয়ে নেব। এমনভাবে মুড়ে নেব। আবার একটা দেব। পরকে পর এমনভাবে দেবো, এমনভাবে মুড়ে নেব যাতে না খুলে না যায়। দেখুন কেমনভাবে মুড়ে নিয়েছি। আবার একটা দেব। এমনভাবে মুড়ে নেব। আবার একটা অল্প করে দিয়ে দেবো। দিয়ে এমনভাবে মুড়ে নেব। যাতে না
যেন খুলে না যায়। দেখুন মুড়ে নিয়েছি। পাপড়িগুলোকে এমনভাবে কেমন লেগেছে দেখুন, কত সুন্দর লেগেছে না? ঠিক যেন গোলাপ ফুলের মতো লাগছে। এবার আমি লেবু একটা ডাল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এমনভাবে টিপে দেব। দেখুন কেমন হয়েছে। এবার আমি এরকম আরও 3টে বানিয়ে নেব। নিয়েছি 4টে। কেমন হয়েছে আপনারা দেখুন, কত সুন্দর লেগেছে না? এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। আমি একটা একটা করে দিয়ে দেব। ফাঁকা ফাঁকা করে দেবো এমনভাবে। এবার আমি চাপা দিয়ে দেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। আমি তালের গুলগুলি করব, তাই আমি চালটা আগে থেকে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তো এবার আমি চালের গুলগুলি করব। আমি প্রথমে নিয়েছি নারকেল দেব, সুজি দেব, ময়দা দেব, কালো জিরে নিয়েছি আর মৌরি। কালো জিরেটা আমি দিয়ে দেবো আর মৌরি একসাথে দিয়ে দেবো। চিনি নিয়েছি 1 বাটি আর দেবো খাবার সোডা। এবার ভালোভাবে মাখিয়ে নেব আমি। এবার আমি তাল নিয়ে নেব। এবার মাখিয়ে নেব। এবার ভালো করে মাখিয়ে নেব। এবার ফেটে নেব ভালোভাবে। পরিমাণ মতো লবণ নিচ্ছি। এবার ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা তো চাল গুঁড়িতে করেন, কিন্তু আমি চাল বেটে গুলগুলি বানাবো। মাখানো হয়ে গেছে। এবার আমি তেলের ওপরে একটা একটা করে দিয়ে দেব। কড়াতে কিন্তু তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দেব। এভাবে দিয়ে দেব। চারদিকে এমনভাবে দিয়ে দেবো একটা একটা করে। যেখানে ফাঁকা আছে দেখে একটা একটা করে এমনভাবে দিয়ে দেবো। এভাবে নেড়ে নেব গুলগুলিকে।
এবং টকরটা হয়ে ফুলে এমনভাবে সবগুলোকে এবার আমি নেড়ে নিয়েছি, কারণ ফুলে গেছে তেলের উপরে, দেখুন গোল হয়ে গেছে। লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখুন লাল লাল হয়ে এসছে, আর একটু ভালো করে নেড়ে নেব। বাটা চালের গুলগুলি কিন্তু খুবই ভালো হয়, খেতেও সুন্দর লাগে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এমনভাবে সবগুলো আমি ভেজে নেব। দুটো পিঠে কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন গুলগুলি বানিয়েছি। আর এটা হচ্ছে দেখুন পিঠে কেমন হয়েছে। আপনারাও বাড়িতে এরকম খাবেন, দেখবেন কেমন হয়েছে।